গাইস, তো আমরা এখন যাচ্ছি আমাদের গাড়িটা নিয়ে ওর এক্সারসাইজ লাগাতে। গাড়ি তো ডেলিভারি নিয়েই পুজো হয়ে গেছে, পুজোর ভিডিও তোমরা দেখেছো আর ডেলিভারিরও মোটামুটি ব্লগটা দেখেছি। তো এবার এটা হচ্ছে এক্সারসাইজের ব্লগ হবে, কী কী এক্সারসাইজ লাগাচ্ছি বেসিক আজকে লাগাবো। অবশ্য আমার আরেকটা এক্সারসাইজের পার্ট আসবে 7-5 পর, কারণ আমি একবার একটু লাগাচ্ছি, কিছু অনেক কিছু চেঞ্জ করাবো, মডিফাই। তুমি জানো অবশ্যই, কারণ আমার আবার একটু মডিফিকেশন সেই কারণে। তো আমরা যাচ্ছি এখন গ্যারেজের দিক গাড়িটা আনতে। তো চলো, চলে এসেছি না আমাদের ওই এই যে আমাদের কালাপড়ি দাঁড়িয়ে যাচ্ছি, যাবো তাই তো কালাপড়ি তো। সো আমরা দোকানের সামনে এসে গেছি। তো গাড়ি ফাড়ি পার্ক করে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তো কথাবার্তা চলছিল কী কী লাগাবো, কী কী এক্সারসাইজ। তো সেগুলো দেখাচ্ছি কী কী অলরেডি মোটামুটি লাগিয়েছি। এটা এরকম ম্যাটটা লাগিয়েছি, ম্যাটটা এটা ভালো হয়েছে পেস্টিং কর, মানে একদম যাতে এই টাইপের ম্যাট আছে ফুলে একদম যাতে নোংরা ফেলে, যে 5D ম্যাটটা সবাই জানে যারা গাড়িতে 5D ম্যাটে একটা সুবিধা আছে, 3D ম্যাটের একটু নড়াচড়া বেশি করে জিনিসটা, কিন্তু 5D ম্যাটটা সবটাই বেস্ট। আর 7D ম্যাটের আবার ওই ট্রেটা থাকে না, যেটা তুমি ওপর থেকে খুলে ফেলে, যেটা যেমন ট্রের মতো আছে ওপরটা খুলে ঝেড়ে ফেলে দাও, যেটা 7D ম্যাটে আসে না। 7D ম্যাটে ভ্যাকিউম দিয়ে করতে হয়। তো এখন এই যে বাম্পার এটা নিয়ে যাচ্ছে, বাম্পার স্কিড গার্ডগুলো লাগানো, মাড গার্ডগুলো লাগানোর জন্য। দেখো এক একটা সেট 100 টাকা করে পড়লো, তো ঠিকই আছে, কম বেশি। তো যাই হোক, এটা মনে হচ্ছে না এটার পার্ট, এটা আমরা ভুল করে নিয়েছি। এটা মাড ফ্ল্যাট, এটা না, এই মডেলের এই নেক্সন, এটা আগের নেক্সন হয়তো ছিল, এটা ফ্ল্যাট। সো গাড়ির জন্য এখন সিট কভার দেখা হচ্ছে, দেখা যাক। সিট কভারটা তো আরও একটা সিট কভার দেখাচ্ছি। এই সিট কভারটা আমার অতটা ভালো লাগছে না, কেন জানি না, কেন কালারের সাথে ঠিক আমার যেই টাইপের দরকার সিট কভারটা সেই টাইপের, মানে ডিজাইনটা না, কালারের সাথে ম্যাচ করে সাদা কালো আছে, কিন্তু ডিজাইনটা যেন কেমন এরকম ভালো ডিজাইন না, একটু সফিস্টিকেশনের ডিজাইনটার মধ্যে দিয়েছে। আবার দেখি আর কোনো যদি পাই কিনে, আমি দেখছি। এমনি ওভারঅল লুকটা ভালোই লাগছে জিনিসটা, মাও দেখছে। দেখো এটা নোংরা হওয়ার চান্স কম আছে, কালো আছে অনেকটা, সাদাটা আছে, তো নোংরা হবে, ওপরটা সাদা। যাই হোক, আমি চাইছিলাম বরফি বা একটু দুদিক থেকে একটু 3 কালার টাইপের চাইছিলাম, সেটা পাচ্ছি না, বুঝেছি। সো অলরেডি এখানে দেখতে আবার দেখো নিয়ে এসেছে অলরেডি। এটা ফ্রন্টেরটা লাগানো হচ্ছে এবার, ওটা তো ওইটা তো স্কিড ওইগুলো লাগানো, মানে মাড ফ্ল্যাপগুলো ওগুলো হচ্ছিল না, এটার এই মডেলে এটা পেয়েছে, তো এটা লাগাচ্ছে এখন। এবার দেখো ফুড ওয়েলকাম নোট লাগানো হচ্ছে নেক্সনে লেখা। আমি লাইট আলাদা বলেছিলাম, এদের কাছে লাইটের সেটটা নেই, লাইটের ফার্স্টটা আছে, এবার পেছনের সেটের জন্য লাইট নেই, তো ওই দুটোর জন্য লাগিয়ে লাভ নেই, আর হলে সেকেন্ডেটা একটুখানি, ওই কারণে আমি এটা লাগাচ্ছি। পরে লাইটটা আমি যেহেতু ইন্স্যুরেন্স করা গাড়ি ওয়ারেন্টি আছে, ওই কারণে আমি লাইটটা লাগাচ্ছি না, কদিন পরে আমি লাইটটা লাগাবো, 1-2 বছর পর। এরকম মাড ফ্ল্যাপ লেগে গেছে, এরকম আমাদের হরি কী করছে। সো আমি পার্সেল ট্রেটা দেখছিলাম আমরা, তো পার্সেল ট্রেটা ভালো হয়, কিন্তু পার্সেল ট্রেটা পুরনো নেক্সনের, পুরনো আগের আগে, এটা তো ফেসলিফট, তার আগের মডেলটা নেক্সনের এটা ছিল। এখন নেক্সনে মানে এই পার্সেল ট্রেটা হবে না, এটা সাইজে হচ্ছে না, তো এগুলোকে স্ক্রু করে লাগিয়ে দিচ্ছে মাড ফ্ল্যাপগুলোকে, যাতে কাদাগুলো না ছেটে, তো যেমন লাগায় আর কি। জিনিসটা আমি ভেবেছি একটু বড় হবে সাইজে মাড ফ্ল্যাপগুলো, কিন্তু এটা যাই হোক হচ্ছে না। তো দেখো, এটা দেখতেই পাচ্ছ, পার্সেল ট্রেটা আমাদের গাড়ির সাইজের থেকে বড় হয়ে গেছে, এই হচ্ছে। আর আমি সেটাই বললাম যে পার্সেল ট্রেটার সাইজ এটার না। এটা পুরো ক্লস্ট্রোফোবিক, চারদিকে গাড়ি কালো কালো। তো দেখো, এটা অরিজিনাল যেটা আগে টাটার যে আসতো বলছি ডিজাইনটা, টপ মডেলের যেগুলো ইনবিল্ট আসতো, ওই টাইপের দেখাচ্ছে ব্ল্যাক কালার, কিন্তু আমি পুরো ব্ল্যাক চাইছি না,
আমার ব্ল্যাক পুরো নেবো না, আমি একটু ডুয়েল বা ট্রিপল টোনের কালারের মধ্যে চাইছি, সাদা ব্ল্যাক আর সামথিং কিছু একটা বা গ্রেইশ বা একটা ক্রিমিশ ব্যাপার, ওই রকম ব্যাপার। পেছনে মাফলারগুলো লাগাচ্ছে, এগুলো কমপ্লিট হয়ে গেছে প্রায় কাজ। তো এরপর এদিকেরটা লাগাবো, ওই দিকেরটা লাগাবো, হয়ে যাবে। वायरिंग कट बना चाहते हैं क्या? वायरिंग नहीं कटेगा ना? তো আমি হর্নটাও আবার ভাবলাম চেঞ্জ করবো, কিন্তু হর্নটা আমি যেটা আমি পরে দেখলাম যে আমাদের তারে কিন্তু ডাবল তার লাগাতে হচ্ছে, যার ফলে ইলেকট্রিকের হাত দিতে হচ্ছে, ওই কারণেই ভাবছি লাগাবো কি না। তো দেখা যাক শেষমেশ কী দাঁড়ায়, একবার টেস্ট করে নিই হর্নটা কি দেখায়, লাগাবো কি না সেটা ডিপেন্ড করছে, একবার টেস্ট করে নিই জিনিসটা। সো আমরা এই দেখো রেন ভাইজারটা এবার লাগাবো গাড়িতে। এটা রেন ভাইজারটা আমি অরিজিনালটা লাগাইনি, যে টাটা যেটা ওপরে লেখা থাকে, এ দেখো লেগে গেছে রেন ভাইজারগুলো। কেমন হয়েছে বলো ফাইনালি লুকটা? রেন ভাইজারটা লাগাইনি, ওটা টাটারটা পরে দেখি আবার চেঞ্জ করবো আমি আরেকবার। তো মোটামুটি চালিয়েছি। তো এই হচ্ছে টোটাল বিল হয়েছে মানে 9,300 টাকা। টোটাল কী লেগেছে দেখে নাও, বিলের মধ্যে দেখতেই পাচ্ছ। তো পরের ব্লগের জন্য টিউন থাকো।